পড়লাম হুমায়ুন আহমেদের বিখ্যাত উপন্যাস কৃষ্ণপক্ষ। একটু বলি, উপন্যাসটা আমি কিছুক্ষণ আগেই পড়ে শেষ করেছি। কৃষ্ণপক্ষ উপন্যাস পড়ে কিছুক্ষণ আগে শেষ করে আসলে রিভিউ দেওয়া যায় না। আমার মনে হয় দু চার কথা লেখাও যায় না। শুধু একটু বলি, কৃষ্ণপক্ষের প্রধান দুইটি চরিত্র অরু এবং মহিব। সবচেয়ে যেটা আশ্চর্য লেগেছে, খারাপ লেগেছে, এটা হচ্ছে সময়ের ফিরে আসা। মানে কিছু কিছু সময় কিছু ঘটনাবলী আসলে কি এরকম হয়, জীবনে বারবার ফিরে আসে। অরুর জীবনে যেরকম একটা ঘটনা ফিরে এসেছিল ঠিক 25 বছর পরে। অরু মুহিবকে বিয়ে করেছিল, বিয়ে করার ঠিক একদিন পরেই মুহিব রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপরে অরুর বিয়ে হয় তার বাবার পছন্দ করা পাত্র ডাক্তার আবরারের সাথে। বিয়ের 25 বছর, যেদিন অরু মুহিবকে বিয়ে করেছিল সেদিন মুহিব একটা হলুদ কটকটে পাঞ্জাবি পরে এসেছিল। অরু সেদিন বলেছিল, এমন হলুদ কটকটে পাঞ্জাবি কেউ পরে? এটা আমি আজকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলবো। মুহিব মারা যায়, তা বিয়ের একদিন পরেই মারা যায়। অরুর বিয়ে হয় আবরারের সাথে। 25 বছর পরে অরুর বড় মেয়ে রুচি, তার বিয়ে হয় এবং তার যেদিন বিয়ে হয় তার বর আসে হলুদ কটকটে একটা পাঞ্জাবি পরে এবং অরুর মেঝো মেয়ে কান্তায় সেটা চিৎকার করে বলে, মা দেখো, বর এসেছে একটা হলুদ কটকটে পাঞ্জাবি পরে। এবং এটা শোনার পরেই অরুর কেমন মাথা খারাপ লাগে, মাথা ঝিমঝিম করতে থাকে। সে গিয়ে একটা অন্ধকার রুমে শুয়ে থাকে। তার কিছুক্ষণ পরে তারপর তার মেঝো মেয়ে আবার হই হুল্লোড় করতে করতে আসে, এসে বলে, মা শোনো, কি হয়েছে জানো? বর যে পাঞ্জাবিটা, দুলাভাই যে পাঞ্জাবিটা পরে আসছে, হলুদ কটকটে পাঞ্জাবি, আপু বলতেছে এটা পুড়িয়ে ফেলবে। ঠিক একইভাবে অরু 25 বছর আগে তার ভালোবাসার মুহিবকে যেদিন বিয়ে করেছিল, মুহিব সেদিন হলুদ কটকটে পাঞ্জাবি পরেছিল, সেও একইভাবে বলেছিল এই কটকটে পাঞ্জাবি সে পুড়িয়ে ফেলবে। অরুর মেয়েদের কথা জানার কথা নয়, অরুর মেয়ে এটা জানে না, জানে সময়। সময় এটা জানতো 25 বছর আগে এই ঘটনা অরুর সাথে ঘটেছিল। 25 বছর পরে এই ঘটনা সময় আবার অরুর কাছে নিয়ে এসেছে। সময় এই ঘটনা অরুর কাছে নিয়ে এসেছে, আসার মধ্য দিয়ে অরুকে নিয়ে গেছে সেই 25 বছর আগের মুহিবের কাছে। আসলে কি সময়ের ঘটনার এরকম পুনরাবৃত্তি হয়? হয়তো হয় না, অথবা হতেও পারে, কিন্তু উপন্যাসের পাতা জড়িত হয়েছে। আর একজন পাঠক হিসেবে সেটা যখন আমরা পড়ি, সত্যিকার অর্থে হয় কি হয় না ওই হিসাবটা না আর মেলাতে ইচ্ছে করে না। এটাই মনে হয় ভাবতে ভালো লাগে, মনে হয় এরকম হয়। মানুষ স্মৃতি কাতর হতে পছন্দ করে, কখনো কখনো মানুষ দুঃখ বোধটাই পছন্দ করে। হুমায়ুন আহমেদ মনে হয় সেটা জানতেন। সেজন্য ওনার উপন্যাসে কৃষ্ণপক্ষে উনি সেই দুঃখ বোধের মধ্যে পাঠককে ডুবাতে পেরেছেন এবং আমি নিজেও ডুবেছি। কৃষ্ণপক্ষ পড়ে ঠিক কিছুদিন আগে আমি মেঘ বলেছে যাবো যাবো পড়েছি, তার 2 দিন পরে কৃষ্ণপক্ষ পড়লাম। খুব কান্না পেয়েছে, কান্না করেছিও সময়ের এরকম নিষ্ঠুর ফিরে আসা দেখে। ছোট উপন্যাস, আপনাদের সময় থাকলে বই প্রিয় যদি হয়ে থাকেন পড়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আজ এ পর্যন্তই, টাটা।